এটার পেছনে মূল উদ্দেশ্যটা হলো ঢাকা অনেক পুরাতন শহর, অনেক পুরাতন রাজধানী। পৃথিবীর বহু দেশের বহু রাজধানীর চেয়ে ঢাকা শহর অনেক পুরাতন। এর একটা অতীত আছে এবং সেটা গৌরবান্বিত অতীত, একটা ঐতিহ্য আছে, একটা কৃষ্টি আছে, একটা সংস্কৃতি আছে, একটা ভাষা আছে। এই ঢাকাটাকে যেভাবে মানে ব্যক্তি প্রকাশ করা উচিত ছিল দেশে এবং বিদেশে, আমি মনে করি সেটা সেইভাবে প্রকাশিত হয় নাই। ঢাকাটা ঝিমিয়ে আছে। এটা এটা হলো একটা কারণ। আর আরেকটা কারণ হলো যে ঢাকাটাকে যে পর্যন্ত ঢাকা এটা একটা কসমোপলিটন সিটি। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আজকে এখানে মানুষ এসে বসবাস করে, কিন্তু যারা বিভিন্ন জেলা থেকে এখানে বসবাস করে তারা কখনো এটাকে হৃদয়ে স্থান দিতে পারেনি এখন পর্যন্ত। তারা সেই গ্রামের বাড়িটাকেই মনে করে তার বাড়ি। ঢাকা শহরে যে বসবাস করে ঢাকা শহরটাকে এখনও হৃদয়ে স্থান দিতে পারে নাই। তো এই পর্যন্ত যে পর্যন্ত আমি যেখানে থাকি সেটাকে হৃদয়ে স্থান দিতে না পারবো, তাহলে সেটার প্রতি আমার ভালোবাসা বা মমত্ববোধ বা দায়িত্ববোধ সেটা কিন্তু সেইভাবে আসবে না। দেখেন এই দুইটাকে সমন্বয় করার জন্যই মূলত ঢাকার কৃষ্টি, সংস্কৃতি, সাহিত্য সব কিছুকে নিয়ে মানুষের মাঝে আবার তুলে ধরা এবং মানুষকে আবার এটার সাথে অন্তর্ভুক্ত করা, এটাতে কমিটেড করা, এগুলোর জন্যই মূলত আজকে এই উৎসব। ভালো ভালো আপনার তো জানা যে আমরা করলাম সাইকেল রেস করলাম, তারপরে মিনি ম্যারাথন যেটা করলাম, এবং সেটা এই যে পুরনো ঢাকায় যাওয়া, নতুন ঢাকা থেকে পুরনো ঢাকায় তারা গেল, দেখলাম যে তাদের অনেকে কোনোদিন যায়নি সেখানে। এর মধ্যে দিয়ে এবং যেদিক দিয়ে যাচ্ছে, এবং আমি দেখতে পাচ্ছি যে আজকে নাট্য উৎসব আমরা করলাম, সেখানে মানুষের অংশগ্রহণ, আজকে চলচ্চিত্র উৎসব শুরু হবে, সেটা সবার মধ্যে যে একটা উৎসবের মতো একটা অবস্থা। এবং যেহেতু এটা প্রথম বর্ষরের মতো হতে যাচ্ছে, আমি অন্তত বিশ্বাস করি যে এর পরবর্তী বছর দেখবেন এটা আসলে আরও অনেক ব্যাপক হবে এবং মানুষের হৃদয়ে স্থান করে নেবে। না, ঢাকার ঐতিহ্য তো অনেক। বাংলাদেশে বা উপমহাদেশের এই ঢাকা শহরে চিন্তা করতে পারেন যে পৃথিবীর কয়টা নগরী আছে যে নগরী তার মায়ের ভাষা প্রতিষ্ঠা করার জন্য বুকে রক্ত দিয়েছে। এই ঢাকা শহরে তো আমাদের পূর্বপুরুষরা সেটা করেছে, তাই না? আজকে এই ঢাকা শহরের অতীত একটা বিশাল একটা অতীত আছে, এবং এটা তো গৌরবান্বিত অতীত আছে। কাজে সেটাকে যদি আমরা যেরকম ব্রিটিশ আমল যদি দেখি, পাকিস্তান আমল দেখি, পরবর্তী সময় যদি দেখি, সব সময় একটা বিশাল ভূমিকা ছিল যে গণ অভ্যুত্থান যে কয়টা সৃষ্টি হয়েছে ঢাকা শহরেই তো সৃষ্টি হয়েছে। মানুষের অংশগ্রহণ অর্থাৎ প্রতিবাদমুখী গণতন্ত্রের জন্য সবার যে প্রত্যাশা, সেটাতেই ঢাকা শহরেই। এটা তো সক্ষম এই জন্যই, কারণ এই নৌকা বাইচ বহুদিন যাবৎ আমার তরুণ প্রজন্ম তো দেখেই নাই। আমরা ঢাকা শহরেরা কেউ দেখে নাই, আমরা যেটা দেখেছি, তাই না? আমরা এক সময়, আজকে অনেকে চিন্তাও করতে পারবো না যে ঢাকা শহর যে ধোলাই খাল ছিল, এখানে নৌকা বাইচ হতো। তা এইগুলোকে নতুন প্রজন্মকে ইনক্লুড করা। আজকে দেখেন আমরা যেটা চলচ্চিত্র উৎসব করতেছি, এটা শুধু কিসের জন্য? যে এই ঢাকার চলচ্চিত্র তো একটা অতীত আছে, তাই না? ঢাকার চলচ্চিত্র আজকে কোথায় চলে গেছে? একটা বন্ধ অবস্থা হয়ে গেছে। তাই কাজে এটা যদি এই নতুন প্রজন্মকে যদি আমরা ইনভলভ করতে না পারি, আমরা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে, বিভিন্ন সাহিত্যিক কর্মকাণ্ডে, খেলাধুলায়, সব কিছুতে যদি এদেরকে উৎসাহিত করতে না পারি, তাহলে আজকে ঢাকা শহর যে বন্ধ্যাত্ব অবস্থার মধ্যে চলে গেছে, আজকে এই অবস্থা থেকে আমরা কাটিয়ে উঠতে পারবো না। যত আমি সাংস্কৃতিক কর্মকাণ্ড করব, যত খেলাধুলার প্রোগ্রাম করব, যত সোশ্যাল প্রোগ্রাম করব, সামাজিক, এখন মানুষ একই বিল্ডিংয়ে থাকে, একটা ফ্ল্যাটের মানুষ আরেকটা ফ্ল্যাটের মানুষ খবর রাখে না। কিন্তু যদি আমি সামাজিক বন্ধনগুলো আমি দৃঢ় করতে না পারি, তাহলে তো আমাদের সমস্যা আমরা কোনোদিন সমাধান করতে পারবো না।
আমরা এটাকে ধরে রাখতে চাই যে এই উৎসবের এটা করতে করতে আগামী উৎসবের জন্য আমরা প্রস্তুতি নেব, যে আগামী বছর আবার এই প্রস্তুতির, এবং আমি বিশ্বাস করি যে নাগরিকদের মধ্যে এটা একটা ভালো একটা প্রতিক্রিয়া আসবে, জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া আসবে। আমরা তো এই যে অনেক কিছুই করার আছে আমাদের, যেটা ভবিষ্যতে হয়তো আরও বেশি হবে। ঢাকার প্রধান সমস্যা হলো তো বর্তমানে যেটা আছে এই মুহূর্তে যানজট একটা সমস্যা। ঢাকা শহরে আজকে মশার একটা সমস্যা। ঢাকা শহরে আজকের কি বলবো, এরকম কিছু সমস্যা আছে যে আজকে আজকে যেটা আছে এই জলজট একটা সমস্যা। এই সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য আমরা চেষ্টা করছি। নাগরিক উদ্দেশ্যে বলবো যে আসুন কিছুটা সময় অন্তত আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ডে, খেলাধুলায় আমরা নিজেকে সম্পৃক্ত করি, একে অপরকে জানার জন্য চেষ্টা করি। আমার প্রতিবেশী কেমন আছে আমি সেটা জানার চেষ্টা করি। আমাদের সেই পূর্বের মতো এলাকায় এলাকায় সাংস্কৃতিক কর্মকাণ্ড করি, এলাকায় এলাকায় খেলাধুলা প্রচলন আমরা করি, এলাকায় এলাকায় আজকে লাইব্রেরিগুলো আমরা গড়ে তোলার চেষ্টা করি। তাহলেই দেখা যাবে যে মাদক থেকে আমাদের যুবকদেরকে আমরা রক্ষা করতে পারবো। এবং এই যুবকদেরকে যদি আমরা ভবিষ্যতের এই দেশের যারা কর্ণধার হবে, এই দেশ যারা পরিচালনা করবে, তাদেরকে যে এখন থেকে যদি সুন্দর একটা পরিবেশ আমরা দিতে না পারি, তাহলে সেই সুন্দর পরিবেশটা সম্ভব হবে যে আমাদের মধ্যে নিজেদের মধ্যে আরও ঐকান্তিকতা গড়ে তোলা, সামাজিক বেষ্টনী গড়ে তোলা। বিশেষ করে ঢাকা শহরে আগে যে পঞ্চায়েত প্রথা ছিল সেগুলো আজকে নাই। আজকে এই জন্যই বললো যে সামাজিক ব্যবস্থাগুলো যদি আমরা জোরদার করতে পারি, তখন কিন্তু পুলিশের উপর নির্ভরশীলতা কমে আসবে এবং সামাজিক যে সমস্ত মানে অপরাধ যেগুলো হচ্ছে সেই সমস্ত অপরাধগুলো কমে আসবে। এবং ঢাকা শহর যদি আমি মনে করি তাহলে আমার সমস্যা আমাকেই সমাধান করতে হবে, এবং তাহলেই আমরা সবাই মিলে ঢাকাটাকে বসবাসযোগ্য করতে পারবো, একটা শান্তির শহর, সুন্দর শহর আমরা করতে পারবো।